মাহে রমজানের অঙ্গীকার ঐক্যবদ্ধ জাতি গড়ব এবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলার সদর উপজেলা হিজবুত তওহীদের উদ্যোগে জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জে আয়োজিত এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন সদর উপজেলা হিজবুত তওহীদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাসান। সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তওহীদের সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রানা। তিনি মাহে রমজানের তাৎপর্য ও রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং হিজবুত তওহীদের মূল উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন, হিজবুত তওহীদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন, যার লক্ষ্য মানবজাতিকে ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ করা এবং সৃষ্টিকর্তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরও বলেন, হিজবুত তওহীদ চায় মানবজাতি সত্য ও ন্যায়ের পথে চলুক এবং অন্যায় ও অবিচার থেকে মুক্তি পাক। রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, মুসলমানদের উচিত সারা বছর পরিমিত খাবার খাওয়া এবং অপচয় না করা। রমজান হলো আত্মনিয়ন্ত্রণের মাস, যা একজন মানুষকে সংযম ও শৃঙ্খলা শেখায়। এটি শুধু ব্যক্তিগত জীবনেই নয়, বরং জাতীয় ও সামাজিক জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আল্লাহর হুকুম মানতে গিয়ে যে আত্মশুদ্ধি অর্জিত হয় তা ব্যক্তি ও সমাজকে উন্নতির দিকে নিয়ে যায়। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা হিজবুত তওহীদের সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া, জেলা সাধারণ সম্পাদক মোফাক্কারুল সরকার, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা খানম বৃষ্টি, মহানগর হিজবুত তওহীদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী, তিনি আপনাকে বার্তা দিয়েছিল, দূত পাঠাইছিল, একজন সাহাবী পাঠাইছিল, যে বলছিল যে আল্লাহর হুকুম দিয়ে আপনার সমাজ রাষ্ট্র চালান, তাহলে আপনার সমাজে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা হবে। তখন আপনি তাকে প্রত্যাখ্যান করেছেন। আবার মুহাম্মদের পক্ষ থেকে আপনার কাছে দ্বিতীয় প্রস্তাব নিয়ে এসেছি, সেটা হলো যে আপনার রাষ্ট্রের শক্তি আমাদের হাতে তুলে দেন, আপনার পাওয়ার আমাদেরকে দিয়ে দেন। আমরা এখানে আল্লাহর দেওয়া জীবন বিধান প্রতিষ্ঠা করব, আল্লাহর দেওয়া হুকুম বিধান প্রতিষ্ঠা করব, করে এখানে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠা করব। আপনাদের এই সমাজ থেকে আমরা একটু সিরা স্যান্ডেলও নেব না, আমরা কোনো কিছু আশা করি না, নিঃস্বার্থভাবে আমরা এই কাজটা করব, আমাদের অর্থ দিয়া, আমাদের শ্রম দিয়া, আমাদের মেধা দিয়া, আমাদের বাহিনী দিয়া।